হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে শিখতে চলেছি একটা নতুন থিওরি। সেটা হচ্ছে এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল বা এলিয়ট ওয়েভ প্যাটার্ন থিওরি। এবার এই থিওরিটা স্যার এলিয়ট আবিষ্কার করেছিলেন 1960-এর দশকে। তো তারপরে এই ব্যাপারটার উপরে এই থিওরিটার উপরে অনেকবার উনি লাইক নতুন করে মডিফাই করেছেন। তো আফটার 1975 আমরা একটা সেট আপ পাই, যেটা প্রত্যেক মার্কেটেই কাজ করে বা অলমোস্ট সব মার্কেটেই কাজ করে। এখন আমরা দেখবো যে এলিয়ট ওয়েব যখন আমরা ইউজ করছি বা ব্যবহার করছি, তখন অ্যাকচুয়ালি আমরা সেখান থেকে প্র্যাকটিক্যাল ভাবে কতটা পেতে পারি বা কিভাবে প্র্যাকটিক্যালি আমরা সেটাকে আমাদের মার্কেট ট্রেডিং এতে ব্যবহার করতে পারি, সেটা আমরা এখানে চেক করব। তো এলিয়ট ওয়েবের ফার্স্ট প্রিন্সিপালের ব্যাপারে জানানো যাক, মানে কিভাবে ব্যাপারটা তৈরি করেছিলেন। তো এলিয়ট যখন এটা আবিষ্কার করেছিলেন, তখন উনি 5 ওয়েভ প্যাটার্ন বলে ফার্স্ট থিওরিটা নিয়ে আসেন। তো সেখানেতে প্রথমে ইম্পালসিভ ওয়েভ মাপা হয়, আর তারপরে ইম্পালসিভ ওয়েভের ভেতরে ছোট ছোট ওয়েভস মাপা হয়। তো প্রথম যেটা ইম্পালসিভ ওয়েভ হিসেবে ধরা হচ্ছে, আচ্ছা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওয়েভ 1, 2, 3, 4, 5, এইভাবে অ্যান্ড সো অন এবিসি সো অন, এইভাবে উনি এলিয়ট যে থিওরিটা হয়েছিল সেটাকে আবিষ্কার করেছিলেন। এবং তারপরে যেটা মেইন আমাদের যেটা অ্যাকচুয়াল এঙ্গেজমেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এলিয়ট ওয়েভের 1 and 2 এরিয়া। আমরা যদি মার্কেটেতে অ্যাডভান্টেজেস পেতে চাই, তো আমাদের এই রকম জায়গায় এন্ট্রি পয়েন্ট বা মার্কেটে এই পজিশনগুলো কিভাবে তৈরি হয়, 1 and 2 ওয়েভ, তো সেটা আমরা প্র্যাকটিক্যালি চেক করব। চলো চেক করা যাক, ঠিক আছে। ফার্স্টে একটু প্রিন্সিপালের ব্যাপারে আরো জেনে নিই। সেখানে হচ্ছে আমরা রিপিটেড সাইকেলস এর সাথে কিভাবে এলিয়ট ওয়েভকে রিলেট করবো, এটা আগেই বললাম। এরপরে এখানে দুটো ওয়েভ দেখা যায়, একটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ আর একটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। কারেক্টিভ ওয়েভ মানে হচ্ছে একটা ইম্পালসিভ ওয়েভের পরে অলওয়েজ কারেক্টিভ ওয়েভ আসে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে কারেক্টিভ ওয়েভ, নাম্বার 4 হচ্ছে কারেক্টিভ ওয়েভ, নাম্বার 5 এর পর ABC হচ্ছে কারেক্টিভ ওয়েভ। অ্যান্ড আমাদের কাছে ইম্পালসিভ ওয়েভ হচ্ছে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5। আমরা বি কেও ধরতে পারি, বাট নাম্বার 5 অবধি। তো আমাদের কাছে ইম্পালসিভ ওয়েভ আছে 1, 3 আর 5। আমাদের কাছে কারেক্টিভ ওয়েভ আছে 2 and 4। ওকে, গুড, ঠিক আছে। এবার তাহলে মেন যে রুলসগুলো এলিয়ট এখান থেকে ইমপ্লাই করার চেষ্টা করেছিলেন, বা যেগুলো মার্কেটে তিনি ইম্পোজ করেছিলেন, সেগুলো হচ্ছে রুল নাম্বার 1 হচ্ছে 1 আর 2, যেটা আমরা বললাম যে 1 আর 2 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েব, যেটার উপরে আমরা কাজ করব। যদি 1 আর 2 আমরা ঠিকঠাক বার করতে পারি, তাহলে আমাদের ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। আমরা তারপরে আমাদের স্টপ লস ট্রেল করে হায়ার হাইয়ের দিকে আমাদের ট্রেডকে নিয়ে যেতে পারবো, ঠিক। ওকে, তো রুল নাম্বার 2 হচ্ছে নাম্বার 2 থেকে যে ওয়েভ 3 অবধি যাবে, অর্থাৎ এখানেতে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে নাম্বার 2 ওয়েভ, এখান থেকে যে নাম্বার 3 ওয়েভ থার্ড ইম্পালস যেটা, সেটা নাম্বার 1-এর থেকে তো বড় হবে। সেটা গোটা যে সিস্টেমটা হবে সেটার মধ্যে সব থেকে মেজর মুভ ও ক্যাপচার করে দেবে। তবেই এই পুরো ব্যাপারটা কন্টিনিউ হবে, নয়তো এই পুরো সিস্টেমটা কন্টিনিউ হবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখানো হয়েছে একটা বেসিক যে সেট আপ, যেটা ট্র্যাডিশনাল এলিয়ট ওয়েভের থিওরি, যে নাম্বার 3 সেটা একটা লম্বা রেঞ্জ টাচ করেছে, দেন কারেক্টিভ ওয়েভস, এবং আবার কন্টিনিউশন হয়েছে নাম্বার ওয়েভ 5 এর জন্য 15%। ওকে, এখানে দেখা যাচ্ছে যে যদি থার্ড ওয়েভ যদি ইম্পালসিভ এবং 1-এর থেকে ওপরে বানাতে ও না পারে, অ্যাটলিস্ট 1-এর ডাবল, তাহলে এটা ওটা পরের সাইকেল কন্টিনিউয়েশনের জন্য কোনো ডাইরেক্ট কনফার্মেশনস দেয় না। ওকে, তার জন্য আমাদেরকে অন্য সিস্টেমের প্রতি লাইক দেখতে হবে। তো এখানে দেখানো হলো ওয়েভ 3 হচ্ছে লংগেস্ট ওয়েভ। ওকে, এবার আসছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ বলা হচ্ছে ওয়েভ 4 উইল নট গো বিলো ওয়েভ 2 অর ওয়েভ 1 রেঞ্জ। এটার কি মানে হবে? এটার মানে হচ্ছে যে ওয়েভ 4 আছে, সেটা কখনোই 1 আর 2 বা এই যে রেঞ্জ আছে এর নিচে যাবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি স্টপ লস নিয়ে কাজ করি, আমরা এখানেতে আমাদের স্টপ লস টেইলের একটা থিওরি তৈরি হচ্ছে এবং অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে, যেটার ব্যাপারে আমরা পরে ডিটেলসে দেখবো। বাট এটা রুলের মধ্যে এলিয়ট ইমপ্লাই করেছেন যে রুল নাম্বার 4 হচ্ছে যে ওয়েভ 4 সেটা কখনোই ফার্স্ট
এবং সেকেন্ড ওয়েভের নিচে যাবেন না। ওকে, চলো এবার এবার দেখা যাচ্ছে যে রুল নাম্বার 5 আমাদেরকে বলছে ওয়েভ 5 মাস্ট গো পাস ওয়েভ 3, অর্থাৎ ওয়েভ 5কে ওয়েভ 3-র ওপরে যেতেই হবে, তবেই এই পুরো প্যাটার্নটা কন্টিনিউ হবে বা পরে যেটা আছে সেটা হবে। বাট একটা কমপ্লিট এলিয়ট ওয়েভের জন্য আমরা রুল 5 হচ্ছে ফিফথ ওয়েভ যেটা আছে সেটা থার্ড ওয়েভের উপরে যেতে হবে, বা সেটা সেই ইম্পালসটা থার্ড ওয়েভের উপরেই একটা নতুন টপ আমাদেরকে বানিয়ে দেবে, তবে এই প্যাটার্নটা ভ্যালিড, নয়তো ভ্যালিড না। গুড। ওকে, এবার আসা যাক কারেক্টিভ ওয়েভে। কারেক্টিভ ওয়েভকে এলিয়ট যেটা বলার চেষ্টা করেছেন, তিনি ওটাকে এবিসি নাম দিয়েছেন অ্যাকচুয়ালি। ফিফথ ওয়েভ থেকে আমরা এবিসি যে ব্যাপারটা আছে সেটা দেখার চেষ্টা করব। তো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছি যে ফিফথ ওয়েভ থেকে এ, বি অ্যান্ড সি কারেকশন, রাইট? তো ফিফথ ওয়েভ থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে পুরোটাই কারেক্টিভ ওয়েভ হিসেবে ধরা হয়েছে। ফিফথ ওয়েভ থেকে আমরা ফার্স্ট একটা লো পাচ্ছি, সেটা ইম্পালস লো, দেন একটা কারেকশন অ্যান্ড দেন সি কমপ্লিটেশন। তো এইভাবে পুরো ওয়েবটা কমপ্লিট, এলিয়টের পুরো থিওরিটা উনি কমপ্লিট করেছিলেন যে 1 2 3 4 5 A B C টোটালটাকে উনি নিজের মানে এমপ্লয় করেছেন, ডেভেলপ করেছেন, অনেক বছর ধরে ডেভেলপ করেছেন আস্তে আস্তে, এবং তারপরে উনি ব্যাপারটাকে কাইন্ড অফ মার্কেটেতে বাকি মানুষদেরকে শেখানোর জন্য ব্যবহার করেছে। তো এইভাবে পুরো ব্যাপারটা জেনারেশন টু জেনারেশন সামনে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে। তো আমরা এবার দেখি যে প্র্যাকটিক্যালি যখন আমরা মার্কেটে এই ব্যাপারগুলো দেখবো, তখন আমরা সেখান থেকে অ্যাকচুয়ালি কতটা সেটার উপর ভরসা করতে পারি, বা অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্র্যাকটিক্যাল ব্যবহার, এটা থিওরি হয়ে গেল। তো মার্কেটে প্র্যাকটিক্যাল ব্যবহার করার সময় আমরা কি কি সমস্যা ফেস করতে পারি, বা প্র্যাকটিক্যাল যখন আমরা ব্যবহার করব এখান থেকে আমরা কতটা এক্সপেকটেশনস রাখবো, রাইট? তো আমরা ফার্স্ট একটা জিনিস চেক করবো এখানে, সেটা হচ্ছে রুল নাম্বার 1, যেটা হচ্ছে রুল ওয়েভ 1 থেকে 2, যেটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ 1-এর মধ্যে পড়ে। ওকে, তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রেঞ্জ নিয়ে নিয়েছি, আর রেঞ্জ নিয়ে নিয়েছি আমরা এখানে 2020 সালের করোনার যে ইম্পালসিভ ফল হয়েছিল, তারপরে যখন মার্কেট আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করতে শুরু করে, আমরা নিয়েছি নিফটি 50 ইন্ডিয়া। মার্কেট যখন রিকনস্ট্রাক্ট করতে শুরু করে, তখন কিভাবে এই এলিয়ট ওয়েভ কাজ করে, বা কিভাবে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মার্কেট কাজ করে, সেটার উপরে আমরা কাইন্ড অফ ওয়ার্ক করব। তো ফার্স্ট আমরা এখানেতে দেখে নিচ্ছি যে আমাদের লো পয়েন্ট আর আমাদের হাই পয়েন্ট। ওকে, আমাদের হাই পয়েন্ট হচ্ছে 9889, অ্যান্ড আমাদের লো পয়েন্ট হচ্ছে 75110। ওকে, 0.11, অ্যান্ড আমাদের হাই হচ্ছে 9880.79। ওকে, ওটা একটু চলবে। এবার আমরা এখানেতে দেখতে পাই যে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট এখান থেকে একটা সঠিক ইম্পালসিভ মুভ দিয়েছে। তো এখানেতে এলিয়ট ওয়েব থিওরি কিভাবে কাজ করেছে আমরা সেখান থেকে দেখবো। আমরা প্রথমেই বেছে নিচ্ছি 1 2 3 4 5 6, এখান থেকে ইন্ডিকেটার্সে যাচ্ছি। এটা হচ্ছে investing.com চার্ট, এখান থেকে ইন্ডিকেটার্সে যাচ্ছি, এবং এখানে আমরা মাপতে চলেছি এলিয়ট ইম্পালস ওয়েভ 1 2 3 4। ওকে, আমাদের লোতে আমরা বসাচ্ছি এবং আমাদের হাই নিচ্ছি। এটা আমাদের হয়ে গেল 0 থেকে 1 ফার্স্ট ওয়েভ, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ওয়েভ, যেরকম ভাবে বলা হয়েছিল থার্ড ওয়েভ যেটা ইম্পালসিভ ওয়েভ হবে, ধরে নিচ্ছি আমাদের থার্ড ওয়েভ আসছে এখানে, ফোর্থ, এবং আমাদের ফিফথ ওয়েভ, ফাইনাল ওয়েভ। ওকে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এলিয়ট ওয়েভের থিওরি অনুযায়ী, ওয়েভ ওয়ান ওয়েভ ওয়ান ফার্স্ট তৈরি করবে, তারপরে ওয়েভ 2 তৈরি করবে। তো ওয়েভ 2 যখন তৈরি হচ্ছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওয়েভ 2 ওয়েভ 1-কে সারপাস করছে না। ওয়েভ 3 এখানে বেসিক প্যাটার্ন বলে দেখানো হয়েছে, বাট ওয়েভ 3 হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পালসিভ ওয়েভ, যেটা ওয়েভ 1-এর থেকেও লেন্থে বড় হবে এবং ওয়েভ 5-এর থেকেও লেন্থে বড় হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেরকম এখানে বলা হয়েছে ওয়েভ 3 লংগেস্ট,
তো এখানেও আমরা যখন চার্টেতে দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ওই ইয়েস ওয়েব 3-তে যে ইম্পালসিভ মুভটা হয়েছে সেটা অলমোস্ট 1 এবং 5-এর থেকে বেশি হয়েছে, বা অলমোস্ট সমান সমান হয়েছে। এটা মার্কেট টু মার্কেট, স্ট্রাকচার টু স্ট্রাকচার, সাইকেল টু সাইকেল চেঞ্জও হতে পারে। এটা আমরা পরে যখন ডিটেলড অ্যানালিসিস করব তখন দেখবো। আজকে যেহেতু বেসিক্স চলছে, তো বেসিক্সেতে ফার্স্ট আমরা দেখে নিই যে কিভাবে এই প্রিন্সিপালটা ওয়ার্ক করে। ওকে, তো ওয়েভ 3 হলো। এবার যেটা আসছে রুল নাম্বার 4, ওয়েভ 4 উইল নট গো বিলো ওয়েভ 2 অর ওয়েভ 1 রেঞ্জ। ওকে, তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখানো হয়েছে ওয়েভ 3 থেকে ওয়েভ 4 আসছে, বাট সেটা 1-এর যে লেভেল আছে এই লেভেলটার নিচে যায়নি দেখানো হচ্ছে। কখনো কখনো ওটা এই মিডিল রেঞ্জ থেকেও সাপোর্ট নিয়ে যেতে পারে, স্ট্রাকচার টু স্ট্রাকচার, টাইম ফ্রেম টু টাইম ফ্রেম ডিফার করে, বাট ওভারঅল এটা কখনোই রুল ব্রেক হবে না যে সেটা ওয়েভ 2-কে ব্রেক করে নিচে চলে যাবে। ওকে, তাহলে কন্টিনিউশন ব্রেক হবে বা এসএল হিট হবে, হোয়াট এভার। দেন আসছে আমাদের ওয়েভ 5। ওয়েভ 5-এর রুল হচ্ছে, ওয়েভ 5 অবশ্যই এখান থেকে যখন শুরু হবে তখন একটা ইম্পালসিভ ওয়েভেতে ওকে নাম্বার 3 সারপাস করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 5-এ পড়ে। অর্থাৎ ওয়েভ 5-কে ওয়েভ 3-র ওপরে টপ বানাতে হবে বা ক্লোজিং দিতে হবে। ঠিক, আমরা এইভাবে যদি পুরো ব্যাপারটা দেখি এখানেতে, এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি প্যাটার্ন। তো এখন আমরা এখান থেকে চার্টেতে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করবো যে কিভাবে এই ব্যাপারটা চলছে লাইভ মার্কেটে। তো আমরা এখানে বেছে নিয়েছি একটা 2020 সালের একটা মেজর লো। 2020 সালে করোনার যে ফল হয়েছিল মার্চ মাসের 23 তারিখে, বা তার বটম এসেছিল 23-24-এ। তো আমরা আমাদের লো নিয়ে নিয়েছি। এবার আমরা এখানেতে এলিয়টের প্রিন্সিপাল তো বসিয়ে দিয়েছি, বাট এক্সাক্ট পয়েন্ট বা আমরা যদি দেখতে পাই যে ফিবোনাক্কি ব্যবহার করি এখানেতে। ওকে, আমরা হাই নিয়েছি একটা। ফিবোনাক্কি আমরা ব্যবহার করছি কারণ অলরেডি আমরা এর আগে ফিবোনাক্কির ব্যবহার দেখেছি এবং আমাদের একটা ভরসা হয়ে গেছে যে ফিবোনাক্কি এক নির্দিষ্ট লেভেলেতে সুন্দরভাবে কাজ করে। গুড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন 0 থেকে 1 অব্দি যাচ্ছে, যদি আমরা এটাকে ফার্স্ট ইম্পালসিভ লেগ হিসেবে ধরে নিই, তাহলে আমরা এখানেতে সেকেন্ড লেগটা পাচ্ছি অলমোস্ট 23% আর 50% লেভেলের মাঝখানে। এক্সাক্ট টাচ করেনি, বাট হ্যাঁ, মোটামুটি আমরা একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পাচ্ছি যেখানেতে মার্কেট রিভার্সাল ফিবোনাক্কি হিসেবে দেওয়ার চান্সেস রাখে। ওকে, তার আগে আমরা আর একটা জিনিস চেক করে নেব যে মার্কেট ছোট টাইম ফ্রেমেও এই একই থিওরি মেনে কাজ করে কিনা। সেটা হচ্ছে আমরা এখানেতে যখন দেখতে যাবো তখন এলিয়ট ওয়েভ থিওরি, এবিসিডি এবং ওয়েভ এবিসিডি কারেক্টিভ প্যাটার্ন, যেটা এই ওয়েভ এবিসিডি, ওয়েভ 3, এটা আমরা মার্কেটেতে দেখি কিভাবে কাজ করছে। ওকে, এটা দেখার জন্য আমরা সেম ভাবেই যাব আমাদের টুল বক্সে গিয়ে আমরা আমাদের টুলটা বেছে নেব। সেটা হচ্ছে এখানে দেখতে পাবে যে এলিয়ট কারেকশন ওয়েভ, এবিসি। ফিফথ ওয়েভ থেকে আমাদের এবিসি প্যাটার্ন শুরু হওয়া উচিত। তো আমরা এখানেতে নিয়ে নিচ্ছি একটা লো, সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, আমরা এই লোটা নেব, সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এ থেকে বি, বি থেকে সি। এই হলো আমাদের কমপ্লিট যে একটা সিস্টেম, যেটা স্যার আর আর এলিয়ট আজ থেকে 50 বছর আগে এস্টাবলিশ করে গেছেন। সেটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়েভ, সেখান থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 হবে সব থেকে ইম্পালসিভ ওয়েভ বা সব থেকে বড় ওয়েভ, আর 4 আসবে যেটা 4, 1 আর 2-কে সারপাস করবে না বা নিচে যাবে না, এর থেকে 1 আর 2 এর ওয়েভের থেকে নিচে যাবে না, সেটাও এখানে করেছে ফোর্থ ওয়েভে। এবং ফিফথ ওয়েভের রুল হচ্ছে থার্ড ওয়েভকে সারপাস করে ক্রস করে তাকে ওপরে যেতে হবে। তো আমরা এখানে ফিফথ ওয়েভেও দেখতে পাচ্ছি যে অবশ্যই সেটা থার্ড ওয়েভের টপ যেটা আছে সেটাকে ক্রস করে সামান্য ওপরে গিয়ে একটা নতুন টপ দিয়েছে আমাদেরকে, এবং একটা পুরো ইম্পালসিভ ওয়েভের এবিসিডি প্যাটার্ন কমপ্লিট করেছে, রাইট। সরি, ইম্পালসিভ ওয়েভের 1 to 5 কমপ্লিট করেছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারেক্টিভ ওয়েভ হিসেবে একটা ওয়েভ জেনারেট হয়েছে, রাইট। এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। ওকে, তো কারেক্টিভ সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি, মার্কেট ডাইরেক্ট নিচে যায়নি, একটা প্যাটার্ন আমাদের দিয়েছে এ বি সি কমপ্লিট করেছে, তারপরে মার্কেট আবার হায়ার হাইস এবং কন্টিনিউয়েশন শুরু করেছে। তো এই ব্যাপারটা আমরা যদি ছোট টাইম ফ্রেমে চেক করি তো আমরা কি সেম ভাবেই পাবো? ফার্স্ট আমরা চেক করে নিচ্ছি এ থেকে সি, আমরা আমাদের টুল নিচ্ছি। এখানে আমাদের কাছে একটা মেজর লো আছে, লো এর পর আমাদেরকে এখানে হাই দেওয়া হয়েছে ফার্স্ট ওয়েভ,
এখানেতে দেওয়া হয়েছে আমাদেরকে, সরি, ওকে। সো ফার্স্ট আমাদের কাছে ইম্পালসিভ ওয়েভ হিসেবে এটা ধরা হচ্ছে, তারপরে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের কাছে 2 পয়েন্ট আছে। লো নিয়ে নিচ্ছি। ফার্স্ট আমাদের কাছে ইম্পালসিভ ওয়েভ আছে, এই দিন মার্কেট হায়ার হাই বানিয়ে বুলিশ এনগালফিং বানিয়ে ক্লোজ করেছে। সেকেন্ড ডে ও একটা লো বানিয়েছে, যেটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। থার্ড ডে ও আমাদেরকে একটা হাই বানিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 1 কে সারপাস করে উপরে গেছে। ইয়েস, এই ইম্পালসিভ লেগটা হায়ার হাইস বানায়নি, বাট আমরা রিচেক করতে পারি। এরপর আসছে ফোর্থ ওয়েভ, এবং এখানেতে ফিফথ ওয়েভে পুরো ট্রেনটা কমপ্লিট হয়েছে। বা আমরা এটাকে যদি এখানেও হাই নিই, এখানে লো নিই, রাইট, রাইট। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ফার্স্ট ইম্পালসিভ ওয়েভ এসছে, সেকেন্ড ওয়েভ এসছে, ট্রেন লাইনের ওপরে এসছে, এবং সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভের ইম্পালস সব থেকে বিগেস্ট। ফোর্থ ওয়েভে আমরা একটা লো পাচ্ছি, যেটা আমাদের 1 এবং 2 এর লেভেলকে সারপাস করছে না, এবং ফিফথে গিয়েও আলটিমেটলি পুরো ট্রেনটাকে কমপ্লিট করছে। ওকে, এইভাবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এলিয়ট ওয়ে বলেছেন যে যখন একটা মেজর 1 কমপ্লিট হবে, তার ভেতরেও 1 2 3 4 5 থাকবে, রাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে কি কি রয়েছে। একটা মেজর ট্রেন্ড রয়েছে, ফার্স্ট মেজর লেগ, ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল দিতে দিতে প্যাটার্ন কমপ্লিট করেছে, এবং এইভাবেই ও তার নিজের পুরো জার্নিটাকে কমপ্লিট করেছে। ঠিক এইভাবে যখন আমরা দেখছি, এবার একটা ক্লোজেস্ট লুক দেখি আমরা এখানেতে ফিবোনাকির কোনো লেভেল পাচ্ছি কিনা, বা আমরা যখন এখানেতে রিভার্সাল নেব তখন সেটা আমাদেরকে ফিবোনাকিতে কোনো মেজর লেভেল দিচ্ছে কিনা, রাইট। ফিবোনাকি আমরা অলরেডি এর আগের সেশনেতে ব্যবহার করেছি, এবং আমরা জানি যে ফিবোনাকি কিভাবে কাজ করে, কেমনভাবে সার্টেন টাইম ফ্রেমেতে সার্টেন ভাবে ওয়ার্ক করে। তো আমরা জাস্ট বেসিক আই রোলিং হিসেবে দেখে নিচ্ছি যে ফিবোনাকি, এখানে আমাদের এবিসিডি প্যাটার্নটা অ্যাড করা হয়নি, ফিবোনাকির একটা লেভেল চলে এসেছে আমাদের কাছে। ওকে, আমরা এবার এলিয়ট ওয়েভের এবিসিডি নিচ্ছি। তো এখানে আমাদের ফিফথ ওয়েভ কমপ্লিট হয়ে গেছে, রাইট। এখান থেকে আমরা ফার্স্ট টেনে নিচ্ছি এ লেগ, তারপর বি, এবং আলটিমেটলি সি। এখানেতে আমাদের টোটাল একটা 1 2 3 4 5 এ বি সি কমপ্লিট হচ্ছে, যেটা ইম্পালসিভ লেগের 1 এবং 2। ওকে, একবার রিটেস্ট করে দিচ্ছি। ওয়ান, যে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ওখানে লেখা রয়েছে মেজর 1, এখানে লেখা রয়েছে মেজর 2। তো আমরা ফার্স্ট ইম্পালসিভ 1, ইম্পালসিভ 2, যার ভেতরে 1 2 3 4 5 6 5 এ বি সি কমপ্লিট হয়েছে। আমরা পরিষ্কার যদি চার্টেতে দেখতে পাই, আমরা সেমই জিনিস এখানেতে দেখতে পাবো, রাইট। এবার আমরা একটা জিনিস এখানে চেক করব, সেটা হচ্ছে যে আমাদের ফিবোনাকি হিসেবে এটা কোনো মেজর লেভেল আসছে কিনা, রাইট। আমরা এটা যেটা দেখছি এটা ট্রেডিং পারপাসের জন্য দেখছি, তো আমরা এখানে চেক করবো ফিবোনাকির কোনো মেজর লেভেল বা কোনো মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট, বা কিভাবে অ্যাকচুয়ালি মার্কেট ফিবোনাকি এবং এলিয়ট ওয়েভ থিওরি দুটো একসাথে নিয়ে কাজ করে। কারণ আমরা সবসময় দেখবো যে এমন কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা যেটা একটা আরেকটাকে এমপাওয়ার করে, যার বেস করে আমরা কনফিডেন্টলি একটা ট্রেডে এন্ট্রি করতে পারি, ইভেন এই টাইপের বেয়ারিশ ক্লোজিং বারেতেও, রাইট। তো আমরা ফার্স্ট এখান থেকে টেনে নিচ্ছি আমাদের যে ফিবোনাকি যে থিওরি। তো ফিবোনাকির এখানে লেভেলগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের। ওকে, সো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়েভ আমাদের ওয়েভ 1, যেটাকে আমরা 0 থেকে 1 লেভেল নিয়েছি, এবং সেখান থেকে আমরা একটা মেজর রিভার্সাল পাচ্ছি 50% এবং 25% লেভেলের ঠিক মাঝখানে। তারপরে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং পাচ্ছি 50%-এর উপরে। দেন এখান থেকে কন্টিনিউয়েশন শুরু হয়েছে ওয়েভ থার্ডের জন্য। ওয়েভ থার্ড আমাদেরকে যখন টপ বানিয়ে দিচ্ছে এটা, বা এটা যখন আমাদেরকে টপ বানিয়ে দিচ্ছে, তারপরে যে রুল ছিল মেজর রুল, যেটা আমাদের 0.78 75% লেভেল অব্দি আসতে পারে, যেটা আমি বলেছিলাম যে ওটা লেভেল অব্দি আসতে পারে, বাট ওটা কখনোই লেভেল 1 কে সারপাস করবে না। সেই হিসেবে যদি আমরা দেখি, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে লেভেল 1-এর এখানেও সাপোর্ট বানিয়েছে, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল নিয়েছে এবং কন্টিনিউ করেছে আমাদের ফিবোনাকির গোল্ডেন রেশিও লেভেল অব্দি 1.618। সেখানেতে ওয়েভ ফিফথ কমপ্লিট হয়েছে, যেটা এখানে পরিষ্কার দেখানো যাচ্ছে, এখানেতে ওয়েভ ফিফথ কমপ্লিট হয়েছে।
ওয়েব ফিফথ যখন কমপ্লিট হয়েছে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমাদেরকে একটা এবিসিডি প্যাটার্ন ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সালের সাথে দেওয়া শুরু করেছে। আমরা সেটাও এখানেতে ইন ডিটেলসে চেক করবো যে কিভাবে আমরা সেটাকেও ট্রেড নিতে পারি। সাপোজ আমরা আমাদের যে বুল কল আছে বা আমাদের যে কল সাইড আছে সেটা আমাদের এক্সিট করার জন্য যদি আমরা ওয়েট করি, সেটা আমাদের এখানে এক্সিট করার পয়েন্ট সেটাও আমরা খুঁজে পাবো। এবার দেখে নিচ্ছি আমাদের যে কারেক্টিভ ওয়েভ আছে, কারেক্টিভ ওয়েভের জন্য আমরা এক সেকেন্ড। ওকে, কারেক্টিভ ওয়েভ আমাদের রাইট সাইডে রয়েছে। যেটা হচ্ছে এক নম্বর মেজর কারেক্টিভ ওয়েভ, সেটা ওয়েভ ফিফথের পরেই কন্টিনিউ হয়, শুরু হয়, এবং সেটা তারপর চলতে থাকে। সেটা হচ্ছে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এবিসি এইভাবে একটা প্যাটার্ন, এবং তার ভেতরে স্মল টাইম ফ্রেমে স্মল প্যাটার্নও বানাতে পারে। ওকে, এই সেম জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি কতটা নিজেরা পাচ্ছি বা কতটা আমরা প্র্যাকটিক্যালি এটাকে ট্রেড করতে পারবো সেটার উপরে আমরা কাজ করা শুরু করি। তো হিসাব করে দেখা যাবে যে যদি আমরা এখান থেকে একটা ফিবোনাকি লো নিই, ফার্স্ট ওয়েভ কমপ্লিট হওয়ার পর ফিবোনাকির একটা লো নিলাম। ওকে, আমরা এখানে সেম দেখতে পাচ্ছি মার্কেট 23% আর 50%-এর লেভেল থেকে একটা হায়ার হাই বানিয়েছে, যেটা হচ্ছে আমাদের ইম্পালস বি ওয়েভ। এখান থেকে আমরা যদি সেলিং লেভেলও খুঁজে বার করি, আমরা দেখতে পাবো মার্কেট অলমোস্ট 161-এর কাছে তার নিজের ট্রেন্ড কমপ্লিট করেছে। এখানেতে 1.27 আমরা এটা আগের সেশন থেকে জানি ইম্পর্টেন্ট লেভেল। তো আমরা দেখতে পাচ্ছি যে 1.27 1.61-এর মাঝখানে ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল নিতে নিতে আবার পরের যে ইম্পালস আছে সেটা কন্টিনিউ করেছে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে অ্যাজ এ প্র্যাকটিক্যাল যদি আমরা ফিবোনাকি এবং যদি এলিয়ট ওয়েভকে ব্যবহার করি, তাহলে আমাদের ট্রেডেতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমরা এখানেতে বাইং নিতে পারি, আমরা এখানেতে বাইং নিতে পারি, এবং আমরা এখানেতে সেলিং দেখতে পাচ্ছি, রাইট। এখানে প্রফিট বুকিং লেভেল 5 সেটাও আমরা আগে থেকে জানতে পারছি যে 1.61 লেভেল আছে, এবং এখানে প্রফিট বুকিং বা ক্লোজ ট্রেল এসএল ট্রেল করা উচিত, যেটা ডাব্লিউডি জ্ঞান বলতেন। তো সেম ভাবেই আমরা এখানে কারেক্টিভ ওয়েভেতেও দেখতে পাচ্ছি, যদি দেখি যে 1 2 সরি এ ফার্স্ট ইম্পালস লেগ নিচের দিকে বেয়ার সাইডে, তারপরে একটা বুল মুভ, দেন কমপ্লিটেশন হয়েছে সিতে। তো এইভাবেই এলিয়ট ওয়েভ ব্যাপারটা কাজ করে। এবার এই ব্যাপারটা নিয়ে অনেক ট্রেডার অনেক রকম ভাবে মার্কেটে ব্যবহার করেছেন, যেটা হচ্ছে এসেন্সিয়াল ডিজাইন। এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা যেটা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি যে দু রকমের ওয়েভ পাওয়া যায়। একটা সাইকেল যখন কমপ্লিট হয় তখন সেটা একটা ইম্পালসিভ ওয়েভ এবং একটা কারেক্টিভ ওয়েভ নিয়ে একটি সাইকেল টোটাল কমপ্লিট হয়। আমরা সাইকেলের ব্যাপারে এর আগেও কথা বলেছি। তো এলিয়ট ওয়েভের থিওরি অনুযায়ী সাইকেলকে এইভাবে ডিফাইন করা হয়, রাইট। তো এই ছিল আজকের বেসিক্স পার্ট, যেটা এলিয়ট ওয়েভের থিওরির উপরে বেস করে তৈরি করা হয়েছিল। আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম কিভাবে আমাদের কাছে বাইং লেভেলস আছে, এলিয়টের ভেতরে ছোট সাইকেলের ভেতরে ছোট রিভার্সাল বানিয়ে কিভাবে উপরে যায় নিচে আসে এবং 2.5 লেভেল কমপ্লিট করে, দেন এ বি সি, রাইট। এক সেকেন্ড, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল, দেন এ বি সি। ওকে, আই এম সো ব্যাড এট দিস। ওকে, এনিওয়ে, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল, দেন থার্ড ওয়েভ যেটা ইম্পালসিভ লেগ, যেটা পরের এক নম্বর ওয়েভকে সারপাস করে গেছে, কিন্তু নাম্বার ফোর্থ ওয়েভ সেটা এক নম্বর ওয়েভকে সারপাস নিচে করবে না বলা হয়েছে রুলেতে, সেটাও করেছে। এবং ফাইনালি আমাদের ফিফথ ওয়েভ যেটা 161-এতে একটা টোটাল বুল সাইকেলের কমপ্লিটেশন আমাদেরকে দেয়। দেন আমাদের সেখান থেকে বেয়ার সাইকেল শুরু হয় এলিয়টের থিওরি অনুযায়ী, এই টোটাল একটা সাইকেল। উই গট ইট। এই হলো আজকের এলিয়ট ওয়েভের বেসিক্স থিওরি। এর ব্যাপারে ডিটেলসে জানার জন্য আপনারা আমাদের চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলের ডিটেলস সাবস্ক্রিপশন লিঙ্কের নিচে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। আর যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে। এবং এই আপনার যদি কোনো কিছু কোনো ব্যাপারে জানার থাকে আরও ডিটেলসে, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।